আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের জন্য হোক সেটা আপনার বিজনেস হোক সেটা কন্টেন্ট, সো যে ইকুইপমেন্টগুলো দরকার সেটা নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো এবং আপনাদের হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল দেখাবো যে আমরা ডিজিটাল উইটে কীভাবে অ্যাকচুয়ালি ভিডিও করি ডে ওয়ান থেকে সব ইকুইপমেন্ট আপনাদের হচ্ছে দেখাবো। সবার আগে এখানে কি আসতেছে যে হচ্ছে মোবাইল ফোন উইথ গুড কোয়ালিটি ক্যামেরা। দেখেন এখন হচ্ছে কিন্তু হচ্ছে আমরা বাজেট ফ্রেন্ডলির ভিতরে হচ্ছে অনেক ভালো ভালো হচ্ছে ক্যামেরা পাই। এখানে হচ্ছে দেখেন আইফোন আছে, আপনি চাইলে কিন্তু হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, ব্লগিং করতেছেন বা হচ্ছে আপনার ফুড ব্লগিং করতেছেন, আপনি চাইলে হচ্ছে এরকম হচ্ছে আইফোন দিয়ে ভিডিও করতে পারেন। বা হচ্ছে এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড আছে, আপনি চাইলে কি করতে পারতেছেন যে এরকম হচ্ছে মিড রেঞ্জের হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ক্যামেরা দিয়ে হচ্ছে আপনি ইজিলি আপনার কন্টেন্ট হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারতেছেন। এখন নট অনলি যে হচ্ছে ব্লগিং বা হচ্ছে আপনার ফুড রিভিউর জন্য হচ্ছে আপনার এই ক্যামেরা করতে হবে, অনেকেই কিন্তু হচ্ছে ট্রাভেল ব্লগ করে, এরকম আরও অনেক আছে যে হচ্ছে আপনার বাইরে ভিডিও করতেছে, এরকম মোবাইল দিয়ে কিন্তু হচ্ছে অনেকে রেকর্ড করতেছে। তারপর কি আসতেছে হচ্ছে ডিএসএলআর। সো দেখেন ডিএসএলআর এইটা হচ্ছে আপনার আমাদের এখানে যেটা আছে এটা হচ্ছে একেবারে বেসিক। এখানে হচ্ছে আপনার 600D আপনার ক্যাননের যেটা আছে, আপনি চাইলে এইটা দিয়েও কিন্তু হচ্ছে ভিডিও রেকর্ড করতে পারেন, সেটা হচ্ছে ইন হাউস হোক অর হচ্ছে আপনার হচ্ছে বাইরে হোক। আপনি হচ্ছে ব্লগিং করতেছেন, ব্লগিংয়ে অ্যাকচুয়ালি সেটা পসিবল না, ব্লগিংয়ে কোনটা পসিবল সেটা দেখাচ্ছি, কারণ একটু টাফ হয়ে যাবে এত আপনার হেভি একটা জিনিস ওয়েট করার জন্য। বাট আপনি যখন হচ্ছে ফুড রিভিউ করতেছেন কিছু শর্ট এইভাবে নিতে হবে। সো অবশ্যই হচ্ছে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট কন্টেন্টে, যে আগে হচ্ছে নর্মাল কোয়ালিটি যে ভিডিওগুলো ছিল সেইভাবে যদি হচ্ছে আপনি কন্টিনিউয়াস কাজ করেন তখন কিন্তু হবে না। আর 2024-এ বা ইন ফিউচারে অবশ্যই হচ্ছে আপনার কোয়ালিটিতে হচ্ছে ফোকাস দিতে হবে। সো ডিএসএলআর ক্যামেরা থাকা মানে হচ্ছে আপনার কি যে কাজগুলো হচ্ছে অনেক ইজি হওয়া। তারপর হচ্ছে ডিএসএলআর ক্যামেরার পর কোনটা আসছে যে আচ্ছা আমি হচ্ছে বাইরে দৌড়াদৌড়ি করবো, লাফালাফি করবো, সো আমার হচ্ছে বাজেট ফ্রেন্ডলির ভিতরে হচ্ছে একটা যদি অ্যাকশন ক্যাম হয় তখন হচ্ছে কি আরও ভালো হয়। সো এই অ্যাকশন ক্যামগুলো হচ্ছে আপনি বাংলাদেশ মার্কেট থেকে হচ্ছে 4-5 হাজার বা হচ্ছে 3,500 টাকার ভিতর থেকে স্টার্ট হয়, আপনি হচ্ছে পেয়ে যাবেন ইজিলি, কারণ এটা হচ্ছে লাইট ওয়েট, আপনি আন্ডার ওয়াটার ভিডিও করতেছেন, এইটা দিয়ে কিন্তু হচ্ছে ইজিলি ভিডিও করতে পারেন, কারণ এখানে হচ্ছে ওয়াটার প্রুফ কেস দেওয়া আছে। আপনি হচ্ছে বাঞ্জি জাম্প করতেছেন, হ্যাঁ, বা হচ্ছে স্কাই ডাইভিং করতেছেন, আপনি কিন্তু ইজিলি হচ্ছে এই ক্যামগুলো দিয়ে হচ্ছে আপনি কি করতে পারতেছেন, ভিডিও রেকর্ড করতে পারতেছেন। এটা হচ্ছে একটা বেটার অপরচুনিটি আপনাদের হচ্ছে ভিডিও করার জন্য। জাস্ট এটা হচ্ছে আপনার নর্মাল একটা দেখালাম। আর যদি আপনি চান যে না আমার হচ্ছে বাজেট ভালো, আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি হচ্ছে আরও হচ্ছে অ্যাকশন ক্যাম যেটা হচ্ছে সেটা আরও বেটার অ্যাকশন ক্যাম নিব, তখন হচ্ছে আপনার ডিজিআই অজমো, এইটা হচ্ছে আপনার অ্যাকশন ক্যাম। এটা হচ্ছে অবশ্যই ডিজে একটা ভালো ব্র্যান্ড, অলওয়েজ হচ্ছে আপনারা জানেন বা এখন জেনে নেন। সো এই ইন্ডাস্ট্রিতে ডিজেআর থেকে হচ্ছে আর কোনো ভালো ব্র্যান্ড নাই। সো আপনি হচ্ছে ট্রাভেল করতেছেন বা আন্ডার ওয়াটার করতেছেন, এখানে কিন্তু কোনো কেস নাই, আমি কিন্তু হচ্ছে এই ডিজে অজমো নিয়ে কিন্তু হচ্ছে আন্ডার ওয়াটার দিয়ে হচ্ছে আমি ভিডিও করতে পারবো। এখন এটা ডিপেন্ড করে আপনি যদি ইন হাউস করেন, কিছু শর্ট থাকে যে আপনি চাইলে হচ্ছে টেস্ট করতে পারেন, এরকম আরও অনেক ভ্যারিয়েশন হচ্ছে এখন বের হয়েছে। তারপর আসতেছে কি যে হচ্ছে রিং লাইট, সো লাইটিং। সো লাইটিংটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এই যে এখন যে হচ্ছে আমার যে হচ্ছে আপনার সেট আপটা দেখতেছেন, অবশ্যই হচ্ছে ব্যাক এন্ডে কিন্তু হচ্ছে একটা লাইট সেট আপ করা হয়েছে। সো রিং লাইট হচ্ছে আপনার 200 টাকা থেকে শুরু, 200 টাকার থেকে হচ্ছে আপনার 1,000 টাকা বলেন বা হচ্ছে 10,000 টাকা পর্যন্ত হচ্ছে আপনি এই সেট আপগুলো পাবেন। এখন ডিপেন্ড করবে আপনি কিভাবে হচ্ছে ভিডিওটা মেক করতেছেন। সো আমার এখানে হচ্ছে 2টা রিং লাইট চলতেছে। সো ইন হাউস যখন হচ্ছে আপনি ভিডিও মেক করতেছেন তখন কিন্তু হচ্ছে অবশ্যই আপনার একটা হচ্ছে লাইটিং সেট আপ থাকবে। উইদাউট লাইটিং সেট আপ ছাড়া কিন্তু কখনো হচ্ছে পসিবল হবে না। আর যখন হচ্ছে আপনি বাইরে শ্যুটগুলো নিচ্ছেন তখন কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে সানি ডেতে অ্যাকচুয়ালি হচ্ছে শ্যুটগুলো নেওয়া হয়, তখন হচ্ছে অ্যাকচুয়ালি লাইটিংয়ের কোনো প্রয়োজন হয় না। বাট মাঝে মধ্যে দেখা যায় কি হচ্ছে আপনার চেহারাটা গ্লো করার জন্য হচ্ছে আমরা কিছু শোলা বা হচ্ছে আপনার ফয়েল জাতীয় কোনো কিছু নিয়ে হচ্ছে শ্যুটিং অনেক সময় দেখি, সেটা হচ্ছে ফেসটা যাতে গ্লো করে। সো লাইটটা বাড়ানোর জন্য হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে ইউজ করি। সেটা হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে আপকামিং হচ্ছে আপডেট হচ্ছে আমরা দেখাবো কীভাবে হচ্ছে আপনি পুরো একটা স্টুডিও যখন সেট আপ করে দেখাবো আপনি, তখন হচ্ছে আপনার সেই জিনিসগুলো হচ্ছে প্রপার পাবেন। তারপর আসতেছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার ভিডিও রেকর্ডের, সেটা হচ্ছে আপনার মাইক্রোফোন। দেখেন উইদাউট মাইক্রোফোন ছাড়া কিন্তু হচ্ছে কখনোই পসিবল। আর এগুলো হচ্ছে আমি প্রাইসগুলো দেখাচ্ছি, সবগুলো হচ্ছে প্রাইস দেখানো পসিবল, বাট মাইক্রোফোনটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনি অল্প বাজেট থেকে হচ্ছে আপনি হাই প্রাইসে যেতে পারবেন। আর আরেকটা বিষয় অলওয়েজ খেয়াল রাখবেন, যখন হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জায়গায় চলে আসবেন, আপনার অডিওটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ আপনার ভিডিওর পাশাপাশি যে আপনার যদি অডিও কোয়ালিটি ভালো না হয় তখন কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে হবে না। সো আমার এইখানে হচ্ছে একটা হচ্ছে আপনার হেডফোন আছে, এটা হচ্ছে আমি ডে ওয়ান থেকে অ্যাকচুয়ালি হচ্ছে যখন ভিডিও রেকর্ড করা শুরু করি তখন অ্যাকচুয়ালি হচ্ছে আমি এটা ইউজ করতাম লজিটেকের। এটা আমি এক্সাম্পল দিয়ে দেখাবো যে আমার অ্যাকচুয়ালি হচ্ছে যখন কিছু ফেস ছিল না, আমি হচ্ছে আপনার ইন হাউস বসে হচ্ছে স্ক্রিন রেকর্ড করতাম। এইটা হচ্ছে অনেক সুন্দর নয়েজ ক্যান্সেলেশন, আপনার বাইরে প্যাপ ও আওয়াজ এটা হচ্ছে আপনার সেগুলো নিবে না, জাস্ট আপনি কি কথা বলতেছেন সেই ডাটাগুলো হচ্ছে আপনার কাছ থেকে নিচ্ছে। সো এটা প্রাইসটা একটু হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি।
এইখানে দেখেন লজিটেকের আপনার এই যে নাম দেওয়া আছে যে হচ্ছে লজিটেক H111। সো এইটা যখন হচ্ছে আপনি নিতেছেন মাত্র হচ্ছে 1000 টাকা, হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, আপনার স্টারটেক থেকে হচ্ছে আপনি এটা নিতে পারেন। আমি অনলাইনে অর্ডার করতে পারেন বা হচ্ছে যে হচ্ছে নিতে পারেন। আর এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যদি ল্যাপটপ হয় তখন হচ্ছে আপনি এখানে হচ্ছে সিঙ্গেল পোর্ট, যে এই যে ওয়ান পোর্ট লেখা আছে, ল্যাপটপ হইলে অবশ্যই আপনি হচ্ছে এই মাইক্রোফোনটার হচ্ছে ওয়ান পোর্ট নেবেন। আর যদি হচ্ছে আপনার ডেস্কটপ হয় তাহলে হচ্ছে আপনি টু পোর্ট আছে সেটা নিতে পারেন। আর আরেকটা হচ্ছে এই আপনার মডেলেই আরেকটা হচ্ছে আপনার ইউএসবি টাইপ পাওয়া যায়, সেটা হচ্ছে অনেক ভালো পারফর্ম করে। সো আপনার হচ্ছে ইন হাউস রেকর্ড করতেছেন, আর আপনি চাচ্ছেন যে না আমি জাস্ট হচ্ছে অ্যাজ এ টিউটোরিয়াল হচ্ছে দিব। সো বিগিনারদের জন্য হচ্ছে এইটা হচ্ছে বেস্ট একটা হেডফোন, যেটা হচ্ছে আমি ইউজ করি, এটা আমি এখনও অনেক ইউজ করি, যে আমার এটা অনেক ভালো লাগে যে এটা ইউজ করতে, যে বাইরের কোনো নয়েজ ক্যান্সেল নেই। বাট একটা সমস্যা কি যে কানে ইউজ করতে যেহেতু কথা বলতেছি, সো একটু কোয়ালিটিটা ড্রপ করে, বাট ড্রপ করলেও আমার শুরু করাটা ইম্পর্টেন্ট। সো আপনি হচ্ছে অল্প প্রাইসে আপনি কিন্তু হচ্ছে এখান থেকে হচ্ছে ইউজ করতে পারতেছেন। ওকে, আরও কয়েকটা এক্সাম্পল দেখে আসি এখানে। যে বয়ার হচ্ছে BYM1, যারা নাকি অ্যাকচুয়ালি হচ্ছে ব্লগিং করবেন। সো ব্লগিং করলে হচ্ছে অনেক সময় দেখবেন কি যে এরকম হচ্ছে আপনার কিছু হচ্ছে মাইক, আপনার বয়ার মতো হচ্ছে এরকম মাইক পাওয়া যায়, যেখানে কি হচ্ছে দেখবেন হচ্ছে আপনার মোবাইলের থাকে বা হচ্ছে DSLR থাকে, যে মাইকটা হচ্ছে এইভাবে লাগায়, এখানে লাগানোর পর হচ্ছে কী করতেছে, শ্যুট করতেছে। এখন এগুলা কি আপনার মাত্র 950 টাকা হচ্ছে আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন। সো অল্প বাজেটেই কিন্তু হচ্ছে আপনি পাচ্ছেন, যে যখন হচ্ছে আপনি ইন হাউস কোনো রেকর্ড করতেছেন তখন হচ্ছে আপনি ওই হেডফোনটা নেবেন। আর আপনি যখন হচ্ছে অ্যাজ এ ব্লগার বা হচ্ছে ট্রাভেল ব্লগার বা হচ্ছে ফুড রিভিউ বা হচ্ছে আপনি অ্যাজ এ আপনার নিউজ রিপোর্টার হিসেবে কাজ করতেছেন, আরও অনেক অপশন আছে, তখন কিন্তু আপনি ইজিলি অল্প প্রাইসের ভিতর হচ্ছে এই আপনার মাইক্রোফোনটা বা হচ্ছে আপনি আপনার মাইক্রোফোন যেটা আছে এটা দিয়ে কিন্তু হচ্ছে আপনি ইউজ করতে পারতেছেন। আর এটার সাথে হচ্ছে আপনার যে কম্বোটা কী হবে, জাস্ট আপনার একটা মোবাইল ফোন থাকলেই হবে, এবং সেটার জন্য একটা মিনি গিম্বেল লাগে বা হচ্ছে ট্রাইপড যেটাকে আমরা বলি, সেই জিনিসগুলো হচ্ছে আমরা আপনাদের দেখাবো। এইটার পর এখন আসতেছে কি যে এই যে বয়া BY। সো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ওয়্যারলেস। অনেক সময় হয় না, দেখেন না যে আমি হচ্ছে আমার দুইটা অডিয়েন্স, যে হচ্ছে এখন হচ্ছে 21শে বইমেলা চলতেছে বা সামনে আরও অনেক অকেশন আছে, সেখানে হচ্ছে হয় কি যে একজন হচ্ছে মাইক্রোফোন এখানে লাগানো থাকে, আরেকটা ডিভাইস হচ্ছে এই ডিভাইসটা হচ্ছে আপনার মোবাইলের সাথে কানেক্টেড। তখন আপনি কি করতে পারতেছেন, ইজিলি হচ্ছে ওয়্যারলেসের থ্রুতে হচ্ছে আপনি ইউজ করতে পারেন। বাট এটা একটু এক্সপেন্সিভ, যখন হচ্ছে আপনি মিড রেঞ্জে চলে যাবেন তখন এই আপনার মাইক্রোফোনগুলো আপনি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এরকম হচ্ছে আপনার মাইক্রোফোন দেওয়া আছে, লাইক আমি এখন যেটা দিয়ে কথা বলতেছি। সো এর রেকর্ড হচ্ছে, এইটা হচ্ছে একটা পোর্শন, এটা হচ্ছে আপনি চাইলে ইস্টার্ন মাইক্রোফোন বলা হয়। সো এইটা হচ্ছে আপনার চাইনিজ একটা ব্র্যান্ড, এটা হচ্ছে আপনার স্টার্ট হচ্ছে আপনার 7490 থেকে। বাট আপনি যে একটু লো বাজেটে নামতে চান তখন হচ্ছে কি আপনি আরও পাবেন, মার্কেট আরও আছে যে 3-4 হাজার টাকায় আছে। বাট অবশ্যই সেটা হচ্ছে আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন আপনার অডিয়েন্সের জন্য, আপনার মাস্ট একটা জিনিস থাকতে হবে, সেইটা হচ্ছে যে আপনার অডিও কোয়ালিটিটা যাতে হচ্ছে বেটার হয়। যখন হচ্ছে আপনি অডিও কোয়ালিটি হচ্ছে বেটার করতে পারতেছেন তখন কিন্তু হচ্ছে আপনি অডিয়েন্স ধরে রাখতে পারবেন না। আর এইটা ছাড়াও যদি হচ্ছে আপনি আরও প্রফেশনাল নিতে চান তখন হচ্ছে আমাদের আরেকটা সেট আপ আছে, যে রোড। মাইক ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি হচ্ছে রোডের ভূমিকা অনেক, মাইক্রোফোন ইন্ডাস্ট্রিতে এগুলো হচ্ছে সবাই হচ্ছে প্রফেশনালরা হচ্ছে ইউজ করে, বড় বড় আপনার শুটিং থেকে শুরু করে হলিউড বলিউড বিভিন্ন হচ্ছে পডকাস্ট হয়, তারাও কিন্তু হচ্ছে এই রোডের মাইক্রোফোনগুলো ইউজ করে। আপনারা চাইলে হচ্ছে এগুলো নিতে পারেন, বাট এগুলো অনেক এক্সপেন্সিভ। দেখা যাচ্ছে এই মাইক্রোফোনটা আমরা যেটা ইউজ করতেছি এটা বাংলাদেশি প্রাইস, অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে নেওয়া না, বাইরে থেকে নেওয়া, এটা হচ্ছে 45,000 পড়ছে। এখন বাংলাদেশে কি আপনি হচ্ছে আরও কমে নিতে পারেন একটু, বাট আইডেন্টিফাই করতে পারে, যেহেতু দাম এটা অনেক বেশি, অবশ্যই হচ্ছে আমাকে অনেক কোয়ালিটি দিবে, এগুলো ডিপেন্ড করে। এখন এইটার পর হচ্ছে যে আমি যে বলে আসছিলাম যে হচ্ছে একটা বেস্ট কম্বো আমাদের হচ্ছে ট্রাইপড বা হচ্ছে আপনার কিছু লাগবে, যে আপনি যখন হচ্ছে ব্লগিং করবেন আপনার মোবাইলের জন্য কি একটা পারফেক্ট সেট আপ আছে। আর এইগুলো হচ্ছে আপনার মাউন্ট বলা হয়। এই মাউন্টগুলা আপনি কিছু মাউন্ট পাবেন যেখানে কি হচ্ছে মাইক্রোফোনের অলরেডি হচ্ছে কী দেওয়া আছে, আপনার একটা প্লেস থাকে, যে DSLR দেখবেন যে এরকম হচ্ছে একটা প্লেস থাকে যেখানে ঢুকে হচ্ছে এইভাবে কথা বলে। সো আপনারা কিন্তু হচ্ছে এটা 150 থেকে 200 টাকা পড়বে প্রাইস, আপনি কিন্তু হচ্ছে ইজিলি এই ট্রাইপডগুলো হচ্ছে পারচেস করতে পারেন। এখন আপনি চান কি যে না আমার এই ছোটো ট্রাইপডে হবে না, আমি হচ্ছে বড় ভিডিও শ্যুট নিব। সো এই বড় ভিডিও শ্যুট নেওয়ার জন্য হচ্ছে আপনার হচ্ছে এরকম হচ্ছে বড় কিছু হচ্ছে ট্রাইপড পাবেন। এই বড় ট্রাইপডগুলো হচ্ছে আপনি 1200 থেকে 1500 বা 1800, এটা ডিপেন্ড করে সাইজের উপরে, যে আপনি হচ্ছে কত সাইজের নিচ্ছেন। সো এইগুলো হচ্ছে অবশ্যই DSLR এর জন্য হচ্ছে বেস্ট, যে আপনি হচ্ছে কোনো শ্যুট নিচ্ছেন বাইরে, ইজিলি হচ্ছে মুভমেন্ট করতেছে, কোনো হচ্ছে আপনার যেই কি বলে যে অনেক সময় হয় কি যে হচ্ছে আপনার নড়াচড়া করে ফেলে, যে হচ্ছে আপনার স্টেবল হয় না। সো যখন হচ্ছে আপনি ট্রাইপড ইউজ করতেছেন তখন কিন্তু আপনার ভিডিও ক্যাপচারগুলো হচ্ছে অনেক স্টেবল হয়। সো এই কারণে হচ্ছে আপনি এই ট্রাইপডগুলো হচ্ছে ইউজ করতে পারেন। আর হচ্ছে আপনি ইনসাইড মানে ইনডোরে হচ্ছে আপনি ভিডিও রেকর্ড করতেছেন, আপনার ক্যামেরা সেট আপ দরকার, তখনও কিন্তু হচ্ছে কী করবে যে হচ্ছে আপনার এই ট্রাইপডগুলো হচ্ছে আপনার ক্যামেরা সেট আপ হচ্ছে অনেক হেল্প করবে। আপনি চাইলে এখানে কিন্তু মোবাইলও সেট আপ করতে পারেন, কারণ এই ট্রাইপডটাতে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কী করা পসিবল না,
মোবাইল সেট করে কিন্তু ভিডিও করা পসিবল না, কারণ একটু এটা ছোট জায়গার ভিতরে। সো এটা ব্লগিংয়ের জন্য হচ্ছে একটা হ্যান্ডি ওয়ে। আর যখন হচ্ছে আপনি ইনডোর হচ্ছে কোনো আপনার পডকাস্ট করবেন বা হচ্ছে টিউটোরিয়াল মেক করবেন বা হচ্ছে কোনো ভিডিও মেক করবেন, তখন কিন্তু এরকম হচ্ছে লম্বা ট্রাইপড হচ্ছে আপনার প্রয়োজন হবে। আর প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 1500 থেকে 2000 বা আরও বেশি বা 1200-র ভিতরে হচ্ছে আপনি পেয়ে যেতে পারেন। এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে। ওকে, লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে গিম্বল। সো আপনি হচ্ছে কি করতে পারেন যে আপনার ভিডিও কোয়ালিটিগুলো হচ্ছে আরও স্টেবল হওয়ার জন্য, যে আপনি দৌড়াচ্ছেন ব্লগিংয়ে, লাফালাফি করতেছেন, তখন যখন লাফালাফি করবেন তখন ভিডিওটা কিন্তু হচ্ছে এইভাবে হচ্ছে নাড়াচাড়া করবে। তো সেই জায়গাতে অ্যাজ এ ব্লগার হিসেবে বা হচ্ছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনার কোয়ালিটি যাতে ড্রপ না করে, আপনি হচ্ছে এরকম গিম্বেল হচ্ছে ইউজ করতে পারেন। এটা হচ্ছে মোবাইল গিম্বেল। সো আপনাদের যদি কারো ইচ্ছা থাকে ইন ফিউচার আরও বড় হন, সেখানে হচ্ছে আপনার ক্যামেরার জন্য, ডিএসএলআর জন্য হচ্ছে গিম্বেল আছে। সো এই গিম্বেলটাও নিতে পারেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজিআইয়ের, আমরা ডিজিআই অনেক পছন্দ করি, তো এই কারণে হচ্ছে ডিজিআই ইউজ করা, আর এটা আসলেই ব্র্যান্ডটা অনেক ভালো। সো এই ডিজিআই হচ্ছে ট্রাইপড আপনার গিম্বেলগুলো অ্যাকচুয়ালি হচ্ছে একটু এক্সপেন্সিভ হবে, অ্যারাউন্ড হচ্ছে 25,000 টাকার মতো হচ্ছে আপনার মোবাইল যদি এটা নেন। এটা হচ্ছে মডেলের উপর ডিপেন্ড করে। সো 25,000 টাকার মতো এটা পড়বে। আরও লো প্রাইসে হচ্ছে আরও চাইনিজ মডেলের অনেক আছে, আপনি যদি 3-4 হাজার টাকাও জানি একটু যদি ফাইন্ড আউট করেন, তখন হচ্ছে আপনি পেয়ে যাবেন। আর অনেক সময় হয় কি, যেহেতু এটা ইলেকট্রিক প্রোডাক্ট, এখানে হচ্ছে আপনার অনেক সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট পাওয়া যায়, আপনারা বিভিন্ন ইউটিউবে সার্চ করলেই পাবেন, তখন কিন্তু আপনি ইজিলি এই জিনিসগুলো হচ্ছে ফাইন্ড আউট করতে পারতেছেন। দেখেন, ভিডিও ইকুইপমেন্ট নিয়ে কথা বলতেছিলাম, যে অডিও ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্টগুলো আমাদের লাগবে, অলমোস্ট আমি হচ্ছে সবগুলোই কভার করছি। ডে বাই ডে এই জিনিসগুলো হচ্ছে আমরা আপডেট করবো এবং আপনাদের হচ্ছে কেস স্টাডি ওয়াইজ আমরা দেখাবো। সো অনেক ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, যে আপনি যদি হচ্ছে আপনার যে অডিয়েন্স, তাদের যদি হচ্ছে কোয়ালিটি কোনো কিছু প্রোভাইড না করতে পারেন, তখন কিন্তু হবে না। এবং লাস্ট অপশন যেটা আছে সেটা হচ্ছে ল্যাপটপ। মাইক্রোফোন অলরেডি আপনাদের বলে দিছি। ল্যাপটপের অ্যাকচুয়ালি যে কনফিগারেশনটা, সেটা আমি হচ্ছে লিখে রাখছি, যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নর্মাল যেই কনফিগারেশনটা আপনার লাগবে প্রথম পর্যায়ে এডিটিংয়ের জন্য, সেটা হচ্ছে আপনার Core i5 10 Gen, দেন হচ্ছে আপনার 8GB র্যাম, এবং হচ্ছে প্রসেসর হচ্ছে 3 GHz, এবং হচ্ছে হার্ড ডিস্ক এবং হচ্ছে এসএসডি, মানে হার্ড ডিস্ক 1 TB থাকবে এবং হচ্ছে এসএসডি 512GB থাকবে। এবং আপনার যদি হচ্ছে বিল্ট ইন 2GB হচ্ছে গ্রাফিক্স কার্ড থাকে, এটা অনেক ভালো হবে, যেহেতু আপনি হচ্ছে ফিল্মোরা দিয়ে হচ্ছে ভিডিও এডিট করবেন। অ্যাজ এ বিগিনার পর্যায়ে আমরা হচ্ছে ফিল্মোরাটা আপনাদের দেখাবো, এবং আরও অনেক অপশন আছে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনার কাজ করার। তো মোটামুটি হচ্ছে একটা কি ল্যাপটপের হচ্ছে ধারণা পেয়ে গেছেন, যে কীভাবে হচ্ছে আপনার কোন কনফিগারেশন অ্যাকচুয়ালি ল্যাপটপ দরকার। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেক যে ভালো সেট আপ লাগবে বিষয়টা এমন না ভাই। অনেক কেস স্টাডি আছে যারা নাকি অ্যাকচুয়ালি ভাঙা ফোন দিয়ে শুরু করছে। সো ভাঙা ফোন দিয়ে শুরু করে তারা হচ্ছে তাদের চ্যানেল হচ্ছে গ্রো করে ফেলছে। মিস্টার ইন্ডিয়া একটা চ্যানেল আছে, তার কোনো সেট আপ ছিল না, সেই সেট আপ ছাড়া সে নর্মালি আপনার হচ্ছে ভাঙা মোবাইল দিয়ে হচ্ছে শুরু করে, এখন সে হচ্ছে হিউজ একটা সেট আপ মেক করে ফেলছে। হাজারো এক্সাম্পল দেওয়া যাবে, বাট শুরু করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনাদের হচ্ছে অনেক এক্সাম্পল দিছি, লাইভ দেখাইছি প্রোডাক্টগুলা, হ্যাঁ। আর এগুলো সব হচ্ছে আমরা ইউজ করি। দেখেন, যেহেতু আমরা বলছি আপনাদের এটা একটা কেস স্টাডি দিব, সো স্টেপ বাই স্টেপ আমরা যেভাবে আসছি সেইভাবেই কিন্তু হচ্ছে এই কোর্সটা রেডি করা হয়েছে আপনাদের গ্রোথের জন্য। আমরা কীভাবে আমাদের গ্রোথ নিয়ে আসছি, সো ওই স্টেপ বাই স্টেপ যখন হচ্ছে আপনি কাজগুলো করবেন, অবশ্যই হচ্ছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে হচ্ছে আপনি অনেক গ্রোথ করতে পারবেন। আশা করি কারো কোনো কোশ্চেন না, যদি কোশ্চেন থেকে অবশ্যই হচ্ছে বলতে পারেন। আর যদি কারো কোনো কিছু হেল্প প্রয়োজন, অবশ্যই হচ্ছে ডিসকাশন বক্সে লিখেন। নেক্সট ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফিজ।